হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। সো আজকে একটু আলাদা একটা ভিডিও দেখাচ্ছি মাছেদের। এটা হলো চিংড়ি মাছ, দেখতে পাচ্ছেন, রেড চেরি শ্রিম্প যেটাকে বলে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো শসা। শসা আমি সিদ্ধ করে ওদেরকে দিছিলাম। এই যে এইটারে গতকাল খায়া ফেলছে একদম, আজকে পর্যন্ত। গতকাল সন্ধ্যায় দিছিলাম, আর আজকে আবার আরেকটা দিলাম। এখন এইটারাই খাবে, এটা খাওয়া শুরু করছে। এখানে আমার মোট 4টা মাছ আমি কিনছিলাম। সেখান থেকে আমার একবার ডিম দিছিল, তবে আমি বুঝতে পারিনি, পানি চেঞ্জ করার সময় অনেকগুলো মাছের বাচ্চা চলে গেছে। আর তবে কিছু বাচ্চা এখনও আছে, যেগুলো আমি দেখি, যদি চোখে পড়ে আমি দেখাই দিব। এখন আপাতত দেখতে পাচ্ছি না, তবে আছে 3-4টা বাচ্চা আছে। আপনারা যারা শিম্প পালতে চান, আমি বলবো পালতে পারেন। ব্যবসায়িক ইচ্ছা যদি পালতে চান, পালতে পারেন, কারণ এই শিম্পটা এখন মোটামুটি ভালোই মার্কেটে আছে। আপনারা এগুলা ব্রিডিং করানো সবচেয়ে ইজি একটা কাজ। আপনি জাস্ট 6টা শিম্প নিয়ে আসবেন, 2টা কিনবেন না, 6টা কিনবেন, আর ট্রাই করবেন যদি ডিমওয়ালা কিনতে পারেন। আর যদি ডিমওয়ালা নাও কিনতে পান, মানে যদি আপনি না পান, তাও আপনি 6টা মাছ নিয়ে আসবেন। তাহলে কি হবে, আপনার মেল ফিমেল কনফার্ম থাকবেই। তাহলে আপনার একবার ব্রিডিং করলেই আপনার আর প্রবলেম থাকবে না, সব একদম ভরে যাবে। দেখতে পাচ্ছেন এই দুইটাই কিন্তু ফিমেল। মেল ফিমেল বোঝার একটাই রাস্তা আছে, সেটা হলো এই যে ফিমেলগুলো একটু মোটা টোটা হয়, আর যেগুলো মেল ওগুলো একটু চিকন হয়। এছাড়া বোঝার আর কোনো রাস্তা নাই। এখানে 3টা খাচ্ছে, এই 2টা হলো উপরে, নিচে দিয়ে আরেকটা ঢুকছে। আর আরেকটা মাছ হলো, ও হলো মেবি এই যে কাঠের ইটার ভিতরে মনে হয় ডিম দিছে, ওইখানে ওইটা আর কেউ প্রোটেক্ট করতেছে, ওইখান থেকেও আসে না, ওটার আশপাশেই ঘুরে ফেরে, খাইতেও আসে না। আর ওদের মানে মেন আমি যেটা ওদের খাবারের ব্যাপারে বলতে চাচ্ছি, সেটা হলো এই যে শসা সেদ্ধ করে দিলে ওরা খুব ভালো খায়। আর হলো এই যে বাদাম গাছের একটা পাতা, মানে কাঠ বাদাম গাছ যেটা, এটা কালেক্ট করা অনেক কঠিন, খুঁজে পাওয়া যায় না। তবে একটা পাইলে আপনার হয়তো মাসের পর মাস চলে যাবে এরকম। একদম শুকনো একটা পাতা আপনারা দিয়ে দিলে, অ্যালমন্ড লিফ যেটা, সেটা আপনি দিয়ে দিলে ওরা এটাও খুব মজা করেই খায়। তবে আমি আমার মাছগুলো দেখতে পাচ্ছি, সেটা হলো যে শসা একদম ভালো করে সেদ্ধ করে দিচ্ছে যাতে একদম নরম হয়ে যায়। সেই জিনিসটা ওরা এত মজা করে খাচ্ছে, যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। দেখেন, এটা কিন্তু এরকম ছিল শসার টুকরাটা, এই যে এরকম বানায় ফেলছে একদিনে। সো বুঝতেই পারতেছেন ওরা কী পরিমাণ পছন্দ করে এটা। আর কালকে থেকে যে এটার মধ্যে খাইতেছে, তো খাইতেই আছে। এই যে একটা বাচ্চা পাওয়া গেছে, আমি একটু দেখানোর ট্রাই করি। এই যে আসলে আলো কম, দেখাইতে পারতেছি না। আসলে আলোর জন্য দেখাইতে পারতেছি না, দিনের বেলা হলে দেখাইতে পারতাম। যাই হোক, আপনারা এই মাছের ব্রিডিং করাতে যদি চান, আর এগুলো কিন্তু মোটামুটি 100 টাকা পিস করে সেল করা যায় পার পিস। মানে আপনি হয়তো কিনতে গেলে তো আমরা এরকমই কিনি, হয়তো আরেক পাইকারি আপনার সেল করতে হবে। পাইকারি সেল করলে হয়তো একটু কমে পড়বে, তারপরও আপনার খরচ তো নাই বললেই চলে। যেমন আমার এই যে এই খাবারটা আমি দিছি, আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি আমাদের কোনো খাবার না দিই, তাতে কিছুই হবে না ওদের। সো এটা একদমই খরচ নাই বললেই চলে, ঠিক আছে। সো আমি বলবো, যদি আপনারা এটা পালতে চান, পালতে পারেন। মাছগুলো দিয়ে আপনার মোটামুটি, যদি ভালো মানের অনেকগুলো মাছ একসাথে, যদি আপনি 50 টাকা করে পার পিস সেল করেন, 100 মাছ সেল করলে আপনার অনেকগুলো টাকা। সো একটা কোনায় আপনি এটা দিয়ে সেট করে দিয়ে আপনি মাছগুলো পালতে পারেন। আর এই বিষয়ে যদি আর কিছু জানার থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব এটার যে কোনো প্রবলেমের অ্যান্সার করা। আর টেম্পারেচার যদি দেখাইতে চাই, টেম্পারেচার মিটার আমার এখানে একটা আছে, আমি দেখাই দিব নে।
সো এই যে টেম্পারেচার দেখতে পাচ্ছেন, এই যে 23.3 এখন আমার। এখন বাইরে কিন্তু টেম্পারেচার এখন মোটামুটি 27-28। সো আমি এত কমায় কেমনে রাখছি, এই যে একটা ফ্যান দিয়ে দিছে দেখতে পাচ্ছেন। গরমের দিনে ফ্যান আর হলো আপনি যখন পারেন একটু বরফ দিয়ে দিবেন, একটা আইস প্যাড দিয়ে দিলেন, তাহলে যেহেতু ছোট জায়গা তাহলে আপনাদের গাছগুলো মারা যাবে না আর মাছগুলোও ভালো থাকবে। ওরা কিন্তু অল্প টেম্পারেচারে ভালো থাকে শ্রিম্প, এবং ভালো ব্রিডিং করে। বেশি টেম্পারেচার ওদের যে অনেক বড় সমস্যা হয় তা না, তবে আপনার গাছগুলো সব মারা যাবে। আর গাছ যদি মারা যায় ভিতরে অ্যামোনিয়া বেড়ে যাবে, অনেক ধরনের সমস্যা হবে। সো আর গাছ না থাকলে মাছের জন্য খাবারের সংকট হয়ে যাবে। সো এর জন্য একটা ফ্যান দিয়ে দিলে আপনার মোটামুটি পানিটা টেম্পারেচারটা কন্ট্রোলে রাখতে পারলে আপনার ব্রিডিংও ভালো হবে আর অ্যাকুরিয়ামটা দেখতেও সুন্দর লাগবে। যেমন আমার গাছগুলো আমি আবার কেটে অন্য অ্যাকুরিয়ামে লাগাইছি, যার কারণে এখন তো অল্প দেখাচ্ছে। এগুলো আবার কিছুদিন পর বড় হয়ে গেলে আবার অনেক সুন্দর লাগবে, এই পিছনটা পুরাই সবুজ হয়ে যাবে, তখন আরও অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বড় করব না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।